দুজনই খুবই মায়াবী চেহারা। একজন হচ্ছে, তুমি কে? একটু জোরে বলো, একটু জোরে বলো, শুনি নাই। খাদিজা। তুমি কে? মিম। দুজনেই মানে খুবই শান্তশিষ্ট এবং তোমরা দুজনেই খুবই ভদ্র, ঠিক আছে? এখন তোমাদের দুজনেই খুবই ভালো, ঠিক আছে? আচ্ছা, তোমরা দুজনের কাছে আমি একটু তুমি আড়ালে থাকো। তোমাদের দুজনের কাছে আমি দুই রকমের প্রশ্ন করব। খাদিজার কাছে আমার একটা প্রশ্ন। খাদিজা, একটু জুড়ে বলবা। ধরো তুমি এই রাস্তার মধ্যে কোনো টাকা পয়সা পাইলা, তখন তুমি কি সেই টাকাটা তোমার রাস্তার মধ্যে তোমার যে টাকাটা পড়ছে সেই টাকাটা কি তুমি মানে হাতে নিবা, নাকি এই টাকাটা যেখানে সেইখানে থাকবে? একটু বলো তো শুধু, একটু বলো। কাজের কাছে আমার প্রশ্ন হচ্ছে এটা, বই পুস্তকের শুধুমাত্র তো বই পুস্তকের মধ্যে পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ থাকলে আমাদের চলবে না। বলো শুনি, রাস্তার মধ্যে যে টাকাটা পড়ে রয়েছে সেই টাকাটা তোমার করণীয় কি? বলো তো শুনি। হ্যাঁ, বুঝতে পারি নাই, কি কইছ? হ্যাঁ, আচ্ছা, এই রাস্তার মধ্যে যে টাকাটা পড়ে রয়েছে, আমি কিন্তু তার কথা বুঝতে পারছি। মানে রাস্তার মধ্যে যে টাকাটা পড়ে রয়েছে সেই টাকাটা যেইখানে পড়ে রয়েছে সেইখানেই থাকবে। কেন? এসে কিন্তু এই উত্তর এটাই দিচ্ছে, তার ছোট মানুষ বুদ্ধিটা সে কাটাইতে পারছে। কেন সেই টাকাটা সেইখানে পড়ে থাকবে? কারণ যার টাকাটা হারাইছে সেই মানুষটা যদি রাস্তা দিয়ে আস্তে আস্তে খুঁজে যায় তাইলে তো সে টাকাটা পাইতে পারে। আর তুমি যদি এই টাকাটা যদি তুমি যদি এইখান থেকে সরায় ফেলো, রাস্তা থেকে যদি তুমি টাকাটা সরায় ফেলো, তাইলে তো সেই টাকাটা কি হবে না? তুমি যদি এইখান থেকে সরায় ফেলো তাইলে যে লোকটা হারাইছে তিনি তো আর খুঁজে পাবেন না, ঠিক আছে? এরপরে তোমার জন্য আরেকটা দ্বিতীয় প্রশ্ন। এখন তোমার প্রশ্ন আমি এটা করলাম। এখন মিমের কাছে একটা প্রশ্ন হইলো, যেটা মিম, ধরো কিন্তু রাস্তাঘাটে না, এটা হচ্ছে তোমার স্কুলের ভিতরে যদি কোনো জায়গায় যদি তুমি টাকা পয়সা পাও, তাইলে তুমি এটা কি করবা? একটু বলো তো শুনি, এটা কি করার দরকার? হাততালি দাও। তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ কথা শুনতেছো না। এটা কিন্তু তার মাথার বুদ্ধি কাটায় কথা হইতাছে। মানে খুব দারুণ কিন্তু সে বলছে কারণ রাস্তাতে মানুষের চলাফেরা করার কোনো প্রকারের সীমাবদ্ধতা নাই। মানে অনেক মানুষ অনেক রকমের চলাফেরা করে, সেইটা আমাদের কোনো প্রকারের মনে করো আওতার ভিতরে থাকে না। যার ফলশ্রুতিতে রাস্তার টাকাটা রাস্তায় থাকতে হবে। আর এই যে মিমে একটা খুব সুন্দর কথা বলছে, যদি স্কুলের ভিতরে থাকে, স্কুলের ভিতরে যদি কোনো জায়গায় টাকা হারায়, তাইলে স্কুলের যে একটা তোমার এরিয়া আছে সেই এরিয়ার ভিতরে টাকাটা পাইলে সেই টাকাটা মানে টিচারের হাতে পৌঁছে দিতে হবে, স্যার ম্যাডামদের কাছে পৌঁছে দিতে হবে। স্যার ম্যাডাম এর পরবর্তীতে যার টাকাটা হারাইছে অ্যানাউন্সমেন্ট দিয়া তার টাকা তাকে ফেরত দিয়া দিবে। তার মানে তাদের যে একটা সাধারণ জ্ঞান ছিল সেই জ্ঞানে তারা দুজন কিন্তু উত্তীর্ণ হয়ে গেছে। দুজনের জন্য একটা সুন্দর করে হাততালি দাও। তারা তাদের পরীক্ষায় পাস করতে পারলো, ঠিক আছে? বুঝতে পারছো কথা? তার মানে তোমরা দুজনেই পাস। এখন তোমাদের দুজনের জন্য আমি একটা ছোট প্রশ্ন রাখি। তোমার জন্য খাদিজাকে একটা বর্ণ বলবো, বর্ণ দিয়ে তুমি একটা শব্দ বানায় ফেলবা, ঠিক আছে? তুমি তালেব বর্ষ দিয়া একটা শব্দ বানায় ফেলো তো দেখি। তালেব বর্ষ দিয়া শাপলা। পাস, পড়ায়ও পাস, আউট নলেজেও পাস। এখন মিমের জন্য আমার একটা প্রশ্ন আছে। মিম, তুমি বলবা, ধরো তোমাকে আমি একটা বর্ণ দেই, সেটা হচ্ছে তোমার জন্য বর্ণটা হচ্ছে
তুমি ট চিনো ট, দুইটা ট আছে কিন্তু একটা হচ্ছে ট আর একটা হচ্ছে ঠ। আমি কিন্তু টর কথা কইছি, তুমি ট দিয়ে একটা বানাও তো শব্দ ট। মানে উচ্চারণটা সঠিক হয় নাই কিন্তু বলতে পারছে, মানে শব্দটা সে বলতে পারছে। এটা টমেটো না, এটা হচ্ছে টমেটো। ট ময়কার মে টমেটো টমেটো। যাও, দুজনে পাস করছো। কি হইতে পারলো? টিয়া হইতে পারলো। মাশাআল্লাহ, তোমরা তো সব দিকেই পারদর্শী, অনেক ভালো। সবার জন্য হাততালি দাও। যাও, তোমরা দুজনে জায়গায় যাও, দুজনে পাস।